আজ পবিত্র ঈদ দিবস উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা এবং বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তাই এসো আজকে আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা একটা নতুন জিনিস বুঝে নিই। এসো আজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কী করে রিপ্লেস করতে হয় ইনফিনিটিভ দিয়ে, সেটাই আজকে আমরা শিখব। অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউসড করানো, সংকুচিত করা, কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ উঠে যায়, তার জায়গাতে পার্টিসিপল ক্লজ বা ইনফিনিটিভ ক্লজ আসে, সেগুলোই আলোচনা। তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে ইনফিনিটিভের প্রয়োগ, 2 নম্বর হচ্ছে আইএনজি পার্টিসিপল ক্লজ, আর 3 নম্বর হচ্ছে ইডি পার্টিসিপল ক্লজ, অর্থাৎ যেটাকে পাস্ট পার্টিসিপল বলা হয়। তাহলে এই সব ক্লজগুলো হচ্ছে নন ফাইনাইট ক্লজ। আমরা খালি ইনফিনিটিভটা নিয়েই আজকে আলোচনা করতে চাই। এটা তোমরা মন দিয়ে শোনো। টু প্লাস বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব ইজ কল্ড ইনফিনিটিভ, ইউ শুড রিমেম্বার। তাহলে টু যেমন টু প্লে, টু রাইট, টু অ্যাটেন্ড, টু গো, টু রিড, টু পাস। দেখো টু প্লাস বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব, এটাই হচ্ছে ইনফিনিটিভ। যে সমস্ত সেন্টেন্সগুলো অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে তৈরি কমপ্লেক্স সেন্টেন্স, সেই কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে গেলে কী করে আমাদেরকে এই ইনফিনিটিভ ব্যবহার করতে হয় সেটা তোমরা শেখো। অর্ডিনাল নিউমেরাল এটা যেমন আসে, অর্ডিনাল নিউমেরাল যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এইগুলো কতগুলো, এইগুলোকে বলা হচ্ছে অর্ডিনাল নিউমেরাল। এই অর্ডিনাল নিউমেরাল ছাড়াও যেমন কতগুলো শব্দ আছে, লাস্ট আছে, নেক্সট আছে, অনলি আছে, এই সমস্ত শব্দগুলোও থাকলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা উঠিয়ে এই ইনফিনিটিভ দিয়ে আমরা করব। যেমন ধরো আমরা যখন বলছি দ্য লাস্ট ট্রেন হুইচ উইল অ্যারাইভ সুন ইজ দ্য ভাগীরথী এক্সপ্রেস, যখন বলছি দেখো নাউন হেড হচ্ছে এখানে ট্রেন, ট্রেনের আগে লাস্ট শব্দটা বসেছে, তাদের কাজে কাজে আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজটা এখানে হুইচ উইল অ্যারাইভ সুনটা আছে এটাকে উঠিয়ে দিয়ে দ্য লাস্ট ট্রেন টু অ্যারাইভ সুন ইজ দ্য ভাগীরথী এক্সপ্রেস আমরা বলতে পারি। যেমন ধরো আবার বলতে পারি শি ইজ দ্য অনলি সায়েন্টিস্ট হু হ্যাজ ওন 3 নোবেল প্রাইজ। তাহলে শি ইজ দ্য অনলি সায়েন্টিস্ট টু হ্যাভ ওন 3 নোবেল প্রাইজ। এখানে দেখো একটা অদ্ভুত পরিবর্তন, টু হ্যাভ ওন, এটাকে বলে পারফেক্ট ইনফিনিটিভ। কারণ দেখো টু প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব, এই নিয়ে পারফেক্ট ইনফিনিটিভ তৈরি হয়। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আছে, কি বলেছিলাম, শি ইজ দ্য অনলি সায়েন্টিস্ট হু হ্যাজ ওন 3 নোবেল প্রাইজ, এইটার জায়গায় আমরা শি ইজ দ্য অনলি সায়েন্টিস্ট টু হ্যাভ ওন 3 নোবেল প্রাইজ। এই পারফেক্ট টেন্সটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা রিলেটিভ ক্লজের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আছে এবং সেটাকে উঠাতে গেলে আমরা পারফেক্ট ইনফিনিটিভ দেব। নেক্সট দেখো দ্য নেক্সট স্টুডেন্ট হু উইল কাম হিয়ার ইজ ইন্টেলিজেন্ট। দেখো এখানে স্টুডেন্টের আগে নেক্সট শব্দটা বসেছে, কাছে কাছে আমরা ইনফিনিটিভ প্রয়োগ করে আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজটা উঠাতে পারি। আমরা বলতে পারি দ্য নেক্সট স্টুডেন্ট টু কাম হেয়ার ইজ ইন্টেলিজেন্ট। হু উইল কাম হেয়ার, এই অ্যাডজেক্টিভ ক্লজটা উঠে গেল, তার জায়গায় নন ফাইনাইট ক্লজ টু কাম হেয়ার এটা বসলো। কেমন? আবার দেখো দ্য ফার্স্ট ওল্ড ম্যান হু স্যাং এ সং ইন দ্য ফাংশন ইজ হার্ড ওয়ার্কিং। যখন আমরা এটা বলছি দেখো ওল্ড ম্যান, এই ম্যান হচ্ছে নাউন হেড এবং তার আগে ফার্স্ট, এটা হচ্ছে কি অর্ডিনাল নিউমেরাল। আমি আগে বলেছিলাম দ্য ফার্স্ট ওল্ড ম্যান, হ্যাঁ, কি হু স্যাং এ সং ইন দ্য ফাংশন, এই হু স্যাং এ সং ইন দ্য ফাংশন এই পোর্শনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু নাউন হেডের আগে ফার্স্ট শব্দটা কিন্তু অর্ডিনাল নিউমেরাল ইউজড হয়েছে। সেই জন্য নিঃসন্দেহে আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে উঠিয়ে দিতে পারি ইনফিনিটিভ প্রয়োগ করে। কেমন করে বলতে পারি? আমরা বলতে পারি কি দ্য ফার্স্ট ওল্ড ম্যান টু সিং এ সং ইন দ্য ফাংশন ইজ হার্ড ওয়ার্কিং। দেখো কিভাবে রিলেটিভ ক্লজটা উঠে গেল। হু স্যাং এ সং ইন দ্য ফাংশন, যে অ্যাডজেক্টিভ ক্লজটা ছিল সেইটা ইনফিনিটিভ দিয়ে সেই অ্যাডজেক্টিভ ক্লজটা
হ্যাঁ উঠে গেল ইনফিনিটিভ প্রয়োগ করার ফলে, এবং তার জায়গায় একটা সরল বাক্যে রূপান্তরিত হলো, দ্য ফার্স্ট ওল্ড ম্যান টু সিং এ সং ইন দ্য ফাংশন ইজ হার্ড ওয়ার্কিং। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ইনফিনিটিভ রিপ্লেস করছে সব ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজকে, দ্য ফার্স্ট ওল্ড ম্যান হু স্যাং এ সং, এই হুটা দেখো তোমার কি, এটা এই রিলেটিভ প্রোনাউনটা সাবজেক্টের কাজ করছে। আগেও দেখো দ্য নেক্সট স্টুডেন্ট হু উইল কাম, হুটা দেখো সাবজেক্টের প্রোনাউন, হুটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, সাবজেক্টের কাজ করছে। তারপরে শি ইজ দ্য অনলি সায়েন্টিস্ট হু, এই হুটা দেখো এখানেও সব সাবজেক্টের কাজ করছে। দ্য লাস্ট ট্রেন হুইচ উইল অ্যারাইভ সুন, হুইচটা দেখো কে আসবে, দ্য লাস্ট ট্রেন সাবজেক্টের কাজ করছে। তাহলে ইনফিনিটিভ যখন অ্যাডজেক্টিভ ক্লজকে রিপ্লেস করছে তখন কিন্তু এই সব রিলেটিভ প্রোনাউনগুলো কিন্তু সাবজেক্ট অবস্থায় আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে মনে একটা প্রশ্ন আসতে পারে যে ইনফিনিটিভ কি অবজেক্ট, এই রকম রিলেটিভ প্রোনাউন যদি অবজেক্ট হয় তাহলে এটাকে রিপ্লেস করতে পারে না? অবশ্যই পারে। দ্য লাস্ট ম্যান হোম উই স ইন দ্য বাস, এখানে হোমটা কিন্তু হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, কিন্তু এটা অবজেক্ট কাজ করছে, কিন্তু আমরা এখানে বলতে পারছি না দ্য লাস্ট ম্যান টু সি ইন দ্য বাস, এইটা বলাটা ভুল। কিন্তু যদি এটা প্যাসিভ কনস্ট্রাকশনে থাকে, যদি এটাকে এইভাবে বলা হয় দ্য লাস্ট ম্যান হু ওয়াজ সিন ইন দ্য বাস বা দ্য লাস্ট ম্যান দ্যাট ওয়াজ সিন ইন দ্য বাস, তখন আমরা প্যাসিভ ইনফিনিটিভটা দিয়ে দিতে পারি, তখন আমরা বলতে পারি দ্য লাস্ট ম্যান টু বি সিন ইন দ্য বাস। আবার কতগুলো সুপারলেটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু এই রকম নিয়মটা প্রযোজ্য হয়। যেমন সুপারলেটিভ ডিগ্রি, দ্য বেস্ট হুইচ আই ক্যান ডু ফর ইউ ইজ টু পুট বাই সামথিং ফর ফিউচার ইউজ, এইখানে দেখো বেস্ট এটা হচ্ছে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রির পরে কিন্তু বেস্টের পরে কিন্তু হুইচটা বসেছে। এই রকম কনস্ট্রাকশনটা যদি আমি দেখি সেখানে এই অ্যাডজেক্টিভ ক্লজটা উঠিয়েও কিন্তু আমরা ইনফিনিটিভ দিয়ে এটাকে প্রয়োগ করে, ইনফিনিটিভ প্রয়োগ করে আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে পারি। এখানে আমরা বলতে পারি দ্য বেস্ট টু ডু ফর ইউ ইজ টু পুট বাই সামথিং ফর ফিউচার ইউজ। সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে বা সেখানে অর্ডিনাল নিউমারাল যদি থাকে বা নেক্সট, লাস্ট, অনলি এই সব শব্দগুলো যদি থাকে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ ক্লজটা রিপ্লেসড হয়ে যায় ইনফিনিটিভ দ্বারা, এটা তোমরা বুঝতে পারলে। আমরা অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিপ্লেস করতে পারি ইনফিনিটিভ দিয়ে যদি সেখানে কোনো দেখি যে পারপাস বা পারমিশন এই সবগুলো আসে। কেমন? যেমন ধরো আই হ্যাভ এ লট অফ বুকস দ্যাট আই ক্যান রিড, এইখানে দ্যাটটা দেখো রিলেটিভ প্রোনাউন, এটা কিন্তু অবজেক্টের কাজ করছে। আই হ্যাভ এ লট অফ বুকস দ্যাট আই ক্যান রিড, তাহলে আমরা বলতে পারি এখানে আই হ্যাভ এ লট অফ বুকস টু রিড, এখানে কিন্তু ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ ক্লজকে রিপ্লেস করে দিল, অ্যাডজেক্টিভ ক্লজ উঠে গেল, ইনফিনিটিভ বসলো, কিন্তু দ্যাটটা কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন অবজেক্টের কাজ করছে। বা দ্যাটের জায়গায় আমরা এখানে হুইচও বলতে পারি। ইজ দেয়ার এনিথিং হুইচ আই ক্যান ড্রিঙ্ক, মানে কোনো কিছু কি আছে যেটা আমি পান করতে পারি, দেখো হুইচটা কিন্তু এখানটায় কিন্তু অবজেক্টের কাজ করছে, বা হুইচের জায়গায় আমরা দ্যাটও বসাতে পারি, তখন আমরা এই অবজেক্ট যে রিলেটিভ প্রোনাউনটা সেটাকেও আমরা উঠিয়ে দিতে পারি ইনফিনিটিভ নিয়ে এসে। ইজ দেয়ার এনিথিং টু ড্রিঙ্ক, যেমন ধরো আই হ্যাভ নো গার্ডেন ইন হুইচ আই ক্যান প্লে, এইখানে দেখো এই অ্যাডজেক্টিভ ক্লজটা ভালো করে লক্ষ্য করো, ইন হুইচ আই ক্যান প্লে, আমি যদি এটাকে ভাঙি আই ক্যান প্লে ইন দ্য গার্ডেন, এই ইন দ্য গার্ডেন একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডজাঙ্ক্ট হিসেবে কাজ করছে, কিন্তু সেখানেও কিন্তু আমরা ইনফিনিটিভ দিয়ে আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজটা উঠাতে পারি। আই হ্যাভ নো গার্ডেন টু প্লে ইন, এভাবে বলে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। আই ওয়ান্ট এ নিউজ পেপার হুইচ আই ক্যান রিড হোয়াইল ট্রাভেলিং, এইটা দেখো আমি একটা সংবাদপত্র চাই যেটা আমি পড়তে পারি ভ্রমণের সময়। আই ওয়ান্ট এ নিউজ পেপার হুইচ আই ক্যান রিড হোয়াইল ট্রাভেলিং, আই ওয়ান্ট এ নিউজ পেপার টু রিড হোয়াইল ট্রাভেলিং, এখানে দেখো হুইচটা হচ্ছে কিন্তু অবজেক্ট রিলেটিভ প্রোনাউন, হুইচটা রিলেটিভ প্রোনাউন অবজেক্টের কাজ করছে, কিন্তু সেখানেও কিন্তু আমরা ইনফিনিটিভ দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করে ফেললাম। আই হ্যাভ গট এ কি হুইচ ক্যান ওপেন দ্য ডোর, যখন আমরা বলছি আই হ্যাভ গট এ কি হুইচ ক্যান ওপেন দ্য ডোর, আই হ্যাভ গট এ কি টু ওপেন দ্য ডোর, দেখো এটা সাবজেক্ট প্রোনাউন, রিলেটিভ হুইচটা এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন সাবজেক্টের কাজ করছে, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটা উঠে গেল ইনফিনিটিভ দিয়ে। আই হ্যাভ গট এ কি টু ওপেন দ্য ডোর, এটা আই আর্জেন্টলি নিড
মেডিসিন হুইচ ক্যান স্টপ মাই হেডেক। এই হুইচ ক্যান স্টপ মাই হেডেক, হুইচটা রিলেটিভ প্রোনাউন সাবজেক্টের কাজ করছে। আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে ইনফিনিটিভ দিয়ে আমরা উঠিয়ে দিতে পারি। আমরা বলতে পারি আই আর্জেন্টলি নিড মেডিসিন টু স্টপ মাই হেডেক। তাহলে কিভাবে আমরা এই রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হোক বা রিলেটিভ প্রোনাউন অবজেক্ট হোক, এই ইনফিনিটিভ দিয়ে আমরা সেই অ্যাডজেক্টিভ ক্লজগুলোকে উঠিয়ে সেই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করলাম, এটা আমরা বুঝলাম। যেমন ধরো যখন আমরা সাবজেক্ট বলছি, দ্য ম্যান টু হেল্প ইউ ইজ মিস্টার রাইট। এই যে টু হেল্প ইউ, দ্য ম্যান টু হেল্প ইউ, তার মানে যদি ভাঙি, দ্য ম্যান হু ক্যান হেল্প ইউ ইজ মিস্টার রাই। দিস ইজ হুটা কি রিলেটিভ প্রোনাউন সাবজেক্টের কাজ করছে। এবার অবজেক্ট দেখো, দ্য ম্যান ফর ইউ টু সি ইজ মিস্টার রাই। যখন এটা বলছি দ্য ম্যান ফর ইউ টু সি ইজ মিস্টার রাই, তখন এটাকে ভাঙলে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করলে আমরা বলতে পারি দ্য ম্যান হোম ইউ শুড সি ইজ মিস্টার রাই, তাই না? হোম ইউ শুড, এই হোমটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা অবজেক্টের কাজ করছে। তাহলে ইনফিনিটিভের ক্ষমতা রয়েছে সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন, অবজেক্ট রিলেটিভ প্রোনাউনকে উঠিয়ে দিয়ে কি করে সিম্পল সেন্টেন্সে আনা যায়। যখন আমরা বলছি দ্য প্লেস টু স্টে ইজ দ্য ইউনিভার্সিটি গেস্ট হাউস, সেখানে এটাকে যদি ভাঙে অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসতে পারি, দ্য প্লেস হোয়ার ইউ শুড স্টে বা অ্যাট হুইচ ইউ শুড স্টে, দিস ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। প্লেস হচ্ছে অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ অ্যাডভার্বটাকে উঠিয়ে দিয়ে আমরা কিভাবে এটাকে সিম্পল সেন্টেন্সে করছি। যখন আমরা বলছি দ্য প্লেস টু স্টে ইজ দ্য ইউনিভার্সিটি গেস্ট হাউস, আমরা বলতে পারি দ্য টাইম অ্যাট হুইচ এভরি ওয়ান শুড গো ইজ জুলাই। দ্য টাইম ফর এভরি ওয়ান টু গো ইজ জুলাই। দেখো, দ্য টাইম অ্যাট হুইচ বা হোয়েন এভরি ওয়ান শুড গো, এই যে অ্যাট হুইচ এভরি ওয়ান শুড গো বা হোয়েন এভরি ওয়ান শুড গো, দিস ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু টাইমকে হচ্ছে হেড নাউন, টাইমটাকে কিন্তু কোয়ালিফাই করছে, কিন্তু এইটা কিন্তু এগুলো কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব, এইটাকে উঠিয়ে দিয়েও আমরা ইনফিনিটিভে লাগিয়ে সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে পারি। আমরা বলতে পারি দ্য টাইম ফর এভরি ওয়ান টু গো ইজ জুলাই, এইটাকে দ্য টাইম অ্যাট হুইচ অর হোয়েন everyone should go is July বলতে পারি। the case to be investigated tomorrow is complicated, এই জায়গাটা ভালো করে দেখো, the case which will be বা that will be investigated or is to be investigated tomorrow is complicated, this is adjective clause। এই adjective clauseটা যখন আমরা infinitive প্রয়োগ করছি সিম্পল সেন্টেন্সে নিয়ে যাওয়ার জন্য, আমরা বলছি তখন the case to be investigated tomorrow is complicated। এই যে যখন আমরা এই টু বি ইনভেস্টিগেটেড টুমরো, এটা কিন্তু ফিউচার টেন্সকে ইন্ডিকেট করে নিয়ে যাচ্ছে, দেখো, হ্যাঁ। তা সেটাকে আমরা কিন্তু ইনফিনিটিভ দিয়েও আমরা এইভাবে সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে পারি। আমরা আরও বলতে পারি দ্য অ্যানিম্যালস দ্যাট অর হুইচ ক্যান বি অর আর ফাউন্ড ইন দ্য ফরেস্ট অফ আফ্রিকা আর ডেঞ্জারাস। The animals to be found in the forest of Africa are dangerous। তা যখন আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজটা কি করে এলো, দ্য অ্যানিম্যালস হুইচ ক্যান বি ফাউন্ড ইন দ্য ফরেস্ট অফ আফ্রিকা আর ডেঞ্জারাস। এই হুইচ ক্যান বি বা হুইচ আর ফাউন্ড ইন দ্য ফরেস্ট অফ আফ্রিকা, এই অ্যাডজেক্টিভ ক্লজটা উঠে গেল কিভাবে, ইনফিনিটিভ এলো, দ্য অ্যানিম্যালস টু বি ফাউন্ড ইন দ্য ফরেস্ট অফ আফ্রিকা আর ডেঞ্জারাস। আবার বলতে পারি দ্য প্রসিডিউর দ্যাট মাস্ট বি অর শুড বি অর উইল বি ফলোড ইজ নট সো ইজি। এসব অ্যাডজেক্টিভ ক্লজটা তাহলে এখানে কোনটা হলো, দ্যাট মাস্ট বি অর শুড বি অর উইল বি ফলোড, এইটাই হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা যখন উঠালাম ইনফিনিটিভ দিয়ে, আমরা তখন বললাম কি, দ্য প্রসিডিউর টু বি ফলোড ইজ নট সো ইজি। টু বি ফলোড এই ইনফিনিটিভটা চলে এলো, হ্যাঁ, এই নন ফাইনাইট ক্লজটা, দ্য প্রসিডিউর টু বি ফলোড ইজ নট সো ইজি, এইটা কি যখন আমরা এক্সপ্যান্ড করব, দ্য প্রসিডিউর দ্যাট মাস্ট বি ফলোড ইজ নট সো ইজি, আমরা এটা বলতে পারি, তাই না? এই ইনফিনিটিভ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজটাকে এলিমিনেট করানো যায়, দিয়ে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। এগুলোই হচ্ছে টেকনিক, এগুলোই হচ্ছে নিয়ম, তোমরা এগুলোকে হৃদয়ঙ্গম করে রাখবে, কেমন? এই বলে আবার সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ আজকের এই পবিত্র ঈদ উৎসব উপলক্ষে সকলকে দিয়ে আমি আমার ক্লাসটা আজকে শেষ করছি।